সে অনেক দিন আগের কথা। রাজপুর গ্রামে বাস করত টুনা ও তার মা। একদিন টুনা সুখী নামের এক সুন্দরী পাখিকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে। সুখী দেখতে ছিল খুব সুন্দরী। টুনা, আমার বোনকে বলে রেখেছিলাম আমার বোনের মেয়ে অন্যের সাথে তোকে দিয়ে দিব, আর তুই এখন মুখ পোড়া মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। মা, সুখী খুব ভালো মেয়ে, আমায় খুব ভালোবাসে। আমি সুখীর সাথে ভালো থাকবো মা। টুনার মা সুখীকে মোটেও পছন্দ করত না। টুনা কাজে গেলে প্রতিদিন সুখীকে খুব কটু কথা শোনাতো। টুনা তার মায়ের অমতে বিয়ে করেছে, তাই টুনার মা সুখীকে দেখতে পারে না। এভাবেই তাদের সংসার চলছিল। একদিন সুখী টুনাকে বলল, টুনা, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, চলো না আজ আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। অবশ্যই, চলো, জলদি রেডি হয়ে আসো তুমি। সুখী নিজেকে বড় ভাগ্যবতী মনে করছে এত ভালো জীবন সঙ্গী পেয়ে। অন্যদিকে টুনার মা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। টুনার মা মনে মনে বলতে লাগলো, ইস, আসতে না আসতে কালনাগিনীর কত ইচ্ছে করছে আমার হাবা গোবা ছেলেটাকে নিজের প্রেমে ফাঁসিয়েছে। কই গো টুনা, আমি রেডি হয়ে গিয়েছি, চলো এখন। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে, চোখ ফেরাতে পারছি না আমি। মা, ও মা, আমি আর সুখী বাইরে ঘুরতে বের হচ্ছি। ঠিক আছে। টোনা সুখীকে নিয়ে বের হওয়ার পর টোনার মা মনে মনে কুবুদ্ধি রটতে লাগলো। না, এখন তো বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই কালনাগিনীর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। যে করেই হোক ওকে আমার ছেলের জীবন থেকে সরাতে হবে। সন্ধ্যায় টোনা আর সুখী বাসায় আসলো। খাওয়া দাওয়া শেষ করে তারা রাতে শুয়ে পড়ল। সকালে টোনা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো আর তার মাকে বলতে লাগলো, মা, আমি মাঠে কাজ করতে গেলাম, তুমি সুখীকে দেখে রেখো। আর হ্যাঁ, তোমরা দুজনেই সাবধানে থেকো। টোনার কথা শুনে তার মা মনে মনে জ্বলে পড়ে যাচ্ছিল। ইস, একদম বউয়ের জন্য দরদ উঠলে পড়ছে। আজই তোর বউকে আমি মজা দেখাবো। হ্যাঁ বাবা, যা, জলদি ফিরে আসিস, আর তুইও সাবধানে থাকিস। টোনা চলে যেতেই টোনার মা সুখীর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। কালনাগিনী, তুই আমার ছেলেকে জাদু করে বিয়ে করেছিস। আমি তোকে বউ হিসেবে মানি না। তুই আমার আদরের ছেলেকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছিস। মা, এগুলো কি বলছেন আপনি? আমি আপনার ছেলেকে ভালোবাসি, আপনি আমার মায়ের সমতুল্য। চুপ, একদম চুপ। ওকে মুখে তর্ক করছিস, আর ধাক্কা দিয়ে বের করে দিব বাসা থেকে। সুখী কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। অন্যদিকে টোনার মা বুদ্ধি করলো, রাতে টোনা আসলে মিথ্যা কথা বলে টোনা আর সুখীর মধ্যে ঝগড়া বাজাবে। সন্ধে হতেই টোনা তার কাজ শেষ করে বাড়িতে ফিরল। সুখী, কই গো তুমি? এসেছো তুমি? ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি তোমাকে। বাবা টোনা, তুই কেমন বউ এনেছিস? দুদিন না হতে হতে আমাকে বাসা থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। কি বলছো মা? সুখী তো এরকম মেয়ে না। তুমি সত্যি বলছো? সুখী তোমার বাসা থেকে বের করার কথা বলেছে? ও,
এখন মায়ের কথাও বিশ্বাস হচ্ছে না। হায় খোদা, ওই বউ তো আমার ছেলের মাথাটা একদম খেয়ে নিয়েছে। এই ছেলে কি মানুষ করেছি? এই ছেলে এখন আমার কথাই বিশ্বাস করছে না। টোনা তখন আর কথা না বাড়িয়ে তার রুমে চলে গেল। টোনা রাতে ঘুমানোর সময় সুখীকে জিজ্ঞেস করলো, সুখী, তোমার মন খারাপ নাকি? মা কি কিছু বলেছে তোমায়? তুমি আমার মায়ের কথায় কোনো কষ্ট পেয়েছো? তোমার মা তো আমার মায়ের মতো, বুঝবে আবার ভালোবাসবে। কয়েকদিন পর টোনার মা খুব ভয়ানক এক বুদ্ধি করলো। সে সুখীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। একদিন সকালে টোনা কাজে যাওয়ার পর টোনার মা সুখীকে বলল, সুখী, কোথায় আছো বৌমা? শাশুড়ির এমন মিষ্টি ডাক শুনে সুখী মনে মনে খুব খুশি হয়ে গেল। তাই সে জলদি শাশুড়ির সামনে চলে এলো। হ্যাঁ মা, বলেন। এই তো আমি। আমার শরীরটা খারাপ লাগছে, আজকে তুমি রান্না করো। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি, আপনি রেস্ট নিন। সুখী রান্নাঘরে চলে গেল রান্না করার জন্য। সুখী আপন মনে রান্নাঘরে রান্না করছিল। আর ঠিক তখন টোনার মা একটা ধারালো ছুরি দিয়ে সুখীর পেছন থেকে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে সুখী মারা গেল। আর টোনার মা মনে মনে বলতে লাগলো, যাক বাবা, বাঁচা গেল। কাল নাগিনীর কাছ থেকে আমার ছেলেও মুক্তি পেল। সুখীকে মেরে ফেলার পর বাড়ির পাশে একটা কলা গাছের নিচে সুখীকে মাটি চাপা দিয়ে রাখা হয়। রাত হলো, টোনা বাসায় ফিরল। সুখী, ও সুখী, কই তুমি? বাবা গো, তোর বউ খুব ডেঞ্জারাস মেয়ে। আজ আমাকে কিছু না বলে কোথাও চলে যেতে লাগলো। আমি দেখে ফেলায় আমার সাথে বেয়াদবি করে। কাল নাগিনী একটা, আগে বলেছিলাম ভালো হবে না। টোনার খুব চিন্তা হচ্ছিল, কোথায় গেল সুখী? টোনাকে না জানিয়ে সুখী তো কোথাও যায় না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। টোনার মা টোনাকে বারবার জোর করছে তার বোনের মেয়ে মুন্নিকে বিয়ে করার জন্য। টোনা রাজি না হওয়ায় টোনার মা অসুস্থতার নাটক করে টোনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করলো। এক পর্যায়ে টোনা মায়ের কথায় বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গেল। টোনার সাথে মুন্নির বিয়ে হলো। রাতের বেলা টোনা মুন্নিকে বলল, দেখো মুন্নি, আমি একমাত্র সুখীকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, বাধ্য হয়ে করেছি। আমার মন বলছে সুখীর বড় কোনো বিপদ হয়েছে। ঠিক আছে টোনা, আমি তোমাকে কখনো কোনো কিছু নিয়ে জোর করব না। তোমার মনে যে আছে সেই থাকবে। ওইদিকে সুখীর আত্মা কবর থেকে উঠে এসেছে। গাছে বসে দেখছে টোনা অন্য মেয়ের সাথে বসে আছে। এ দেখে সুখী কান্না করতে করতে বলল, এত বড় ধোঁকা, আমাকে একবারও খুঁজতে দেরি হলো না তুমি টোনা। আরেকটা বিয়ে করে ফেললে তুমি। আমাকে কখনো ভালোই বাসনি তুমি। তোমার মা আমাকে বিনা অপরাধে খুন করেছে। সুখীর আত্মা রেগে গেল আর বলতে লাগলো, কাউকেই ছাড়বো না আমি, শেষ করে ফেলবো সবাইকে। কি দোষ ছিল আমার? সুখীর আত্মা টোনার মায়ের রুমে চলে গেল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আপনি আমাকে খুন করেছেন কেন? আমার কি অপরাধ ছিল? টোনার মা সুখীর আত্মাকে দেখে তো খুব ভয় পেয়ে গেল। সুখী, তুই কোথা থেকে এলি? ওকে তো মেরে ফেলেছিলাম আমি। মা, আমি আপনাকে কি ক্ষতি করেছিলাম? বিনা কারণে আপনি আমাকে খুন করে মাটি চাপা দিয়ে রেখেছেন। বেশ করেছি, তোকে মেরেছি। আমার ছেলে এখন সুখে আছে। সুখীর আত্মা রেগে তার শাশুড়ির দিকে এগিয়ে যাচ্ছিল শাশুড়িকে মারার জন্য।
আর তখন শাশুড়ি চিৎকার করছে আর বলছে, মারিস না আমাকে সুখী, আমার মারিস না। মায়ের চিৎকার শুনে টোনা ও মুন্নি টোনার মায়ের রুমে চলে আসলো। এসে দেখলো সুখীর শরীর থেকে রক্ত ঝরছে। সুখীর এই অবস্থা দেখে টোনা কান্না করতে করতে বলতে লাগলো, সুখী, তোমার এমন অবস্থা কেন? কে করেছে এই অবস্থা তোমার? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। বাহ, মা ছেলে ভালোই নাটক করতে জানো দেখছি। তোমার মা বিনা অপরাধে আমাকে খুন করে মাটি চাপা দিয়েছে, আর তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি আমি। সেই তুমি দুদিন না যেতে আরেকটা বিয়ে করেছো। কাউকেই ছাড়বো না আমি, মেরে ফেলবো সবাইকে, মেরে ফেলবো। না সুখী, এমনটা করো না। টোনা নির্দোষ, টোনা এখনো তোমাকে ভালোবাসে। তার মায়ের কথা বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে, কিন্তু টোনা তোমার অপেক্ষায় ছিল। সুখী কাঁদতে লাগলো আর বলল, টোনা, আমি চেয়েছিলাম তোমার সাথে আরো অনেকদিন বেঁচে থাকতে, সুখী সংসার করতে, কিন্তু তোমার মা আমাকে বাঁচতে দিল না, মেরে ফেললো। টোনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে আর মাকে মাফ করে দাও সুখী। আমার মা যে ভুল করে ফেলেছে, আমাদের তুমি মাফ করে দাও। তুমি বিশ্বাস করো, আমি এখনো তোমাকেই ভালোবাসি। মুন্নিও সুখীকে খুব করে রিকোয়েস্ট করলো তাদের মাফ করে দেওয়ার জন্য। টোনার কথা ভেবে সুখীর আত্মা মাফ করে দিল তাদের। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি তোমার মাকে মাফ করে দিলাম। তুমি সুখী থেকো টোনা, তুমি আমার ভালোবাসা শুনে আমার খুব ভালো লাগলো। আমার দেখা হবে টোনা, ভালো থেকো টোনা। সুখীর ডাইনি আত্মা সেদিনের মতো মুক্তি পেয়ে গেল, আর টোনা সুখে শান্তিতে মুন্নিকে নিয়ে বসবাস করতে লাগলো।